আপনি কি জানেন আমাদের প্রিয় নবীজির জন্মের পর কে কে নবীজিকে দুধ পান করিয়েছিল? তো যখন নবীজি জন্মগ্রহণ করলেন তখন নবীজির মা কিছুদিন নবীজিকে দুধ পান করান। আরবদের পরিবারে সাধারণত নীতি ছিল যে তারা নবজাতক সন্তানদের দুধ পান করানোর জন্য আশেপাশের গ্রামগুলোতে পাঠিয়ে দিত। এতে করে শিশুদের দৈহিক স্বাস্থ্য ভালো হতো এবং তারা গ্রামের শুদ্ধ আরবি ভাষাও শিখতে পারত। আরবের নীতি অনুযায়ী নবীজিকেও দুধ পান করানোর জন্য আবু লাহাবের দাসী সুয়াইবার কাছে পাঠানো হয়েছিল। সুয়াইবা কিছুদিন নবীজিকে দুধ পান করিয়েছিল। এরপর আল্লাহর হুকুমে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দুধ পান করানোর জন্য নিয়ে যান। প্রাথমিকভাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে অনেক অভাব অনটন ছিল। তিনি বলেন, যখন মুহাম্মদ আমার ঘরে আসলো আমার ঘর যেন বরকতময় হয়ে গেল। আমার একটা দুর্বল উট ছিল, যে উটটি দুধ দিত না। মুহাম্মদ আমার ঘরে আসাতে সে উট এখন সবল হয়ে গেছে এবং সে এতটা পরিপূর্ণ দুধ দেয়, আমরা পেট ভরে খেয়ে আরও বিক্রি করতে পারি।